হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আমরা ম্যাথস নিয়ে এসি, ডব্লিউবিসিএস এর ম্যাথস। দেখো, ডব্লিউবিসিএস এ মেইনসে যেটা বলে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, আর প্রিলিমসে বলে জেনারেল মেন্টাল এবিলিটি। তো অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং আমরা যদি এই পোর্শনটাকেই ভালোভাবে করি এখন থেকেই, তো প্রিলিমসের জেনারেল মেন্টাল এবিলিটি ইজিলি কভার হয়ে যাবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমরা মেইনলি ম্যাথসটা যে করব চ্যাপ্টার ধরে ধরে করব, আর মেইনসকেই ফোকাস করে করব, তাহলে প্রিলিমসটা ইজিলি কভার হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর চলো, আজকের সেশনটি হবে প্রফিট অ্যান্ড লসের উপর। আমরা প্রত্যেকটি চ্যাপ্টার আমরা ম্যাথসের ডব্লিউবিসিএস এর জন্য কভার করব। ঠিক আছে, চলো আজকের সেশনটি শুরু করি। প্রথমে আমরা কিছু ফর্মুলাস বলতে পারো জেনে নিই। ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং আর ইজি চ্যাপ্টার বলতে পারো। ভালো করে করে নিই এটা, আর এটার থেকে ট্রিকি কোয়েশ্চেন্স আসে ডব্লিউবিসিএস মেইনসে। তো দেখো, প্রফিট তো তোমরা জানোই কি জিনিস। প্রফিট হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। হ্যাঁ, সেলিং প্রাইস লেস, মানে এটা মাইনাস, এটা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে, এস মাইনাস সি, প্রফিট হচ্ছে এস মাইনাস সি। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু এস মাইনাস সি, এটা সবাই জানো। প্রফিট পার্সেন্টেজটা কি? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, আবার যদি লস হয় তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এটার অপোজিট। প্রফিট যদি যখন লাভ হবে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করতে হবে, আর যখন লস হবে তখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসকে মাইনাস করতে হবে। আর লস পার্সেন্টেজ কি? লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। দেখো, দুটোরই ডেনোমিনেটরে কিন্তু কস্ট প্রাইস বসছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে। আর একটা জিনিস খেয়াল করবে যে আমরা কস্ট প্রাইসকে সবসময় 100 যদি পার্সেন্টেজ হিসেবে ধরি, তাহলে সেলিং প্রাইসটা কি হবে? 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, মানে সেলিং প্রাইস কি দাঁড়াচ্ছে? কস্ট প্রাইস প্লাস প্রফিট। ঠিক আছে, খুব ইজি এই ব্যাপারটা। চারটে ফর্মুলা মনে রাখলেই তোমাদের অনেক হেল্প হয়ে যাবে। বা আমরা যখন অঙ্কগুলো করব দেখবে যে একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যায়। ঠিক আছে, তো যখন প্রফিট হবে সেই সময় সেলিং প্রাইসের ফর্মুলাটা কি, আর সেই সময় কস্ট প্রাইসের ফর্মুলাটা কি? 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 ব্র্যাকেটের মধ্যে ইন্টু কস্ট প্রাইস, সেলিং প্রাইসের ফর্মুলা। আর কস্ট প্রাইসের ফর্মুলা 100 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইন্টু সেলিং প্রাইস। ঠিক আছে, আর লসের ক্ষেত্রে দেখো ঠিক এটার অপোজিট, 100 মাইনাস লস, এই প্লাস প্রফিটটা হয়ে গেল মাইনাস লস বাই 100 ইন্টু কস্ট প্রাইস। মানে একটা প্রফিটের যদি তুমি সেলিং প্রাইসের ফর্মুলা মনে রাখো, তাহলে লসেরটা ইজিলি তুমি নিজেই ডিরাইভ করে নিতে পারবে, প্লাস পি পার্সেন্টেজের জায়গায় মাইনাস এল পার্সেন্টেজ। ঠিক আছে, একইভাবে এইটাও একই, লসের ক্ষেত্রে কস্ট প্রাইস ইকুয়াল টু 100 বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ ইন্টু সেলিং প্রাইস। এই জাস্ট এই পোর্শনটা চেঞ্জ হচ্ছে, প্লাস প্রফিটটা মাইনাস লস পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটুকুই তোমাদের বলার। তাছাড়া দেখবে আমরা প্রত্যেকটি কোয়েশ্চেনই মোটামুটি কমন সেন্স অ্যাপ্লাই করেই করে নিতে পারবো। চলো আজকের কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করি। তোমাদের বলবো যে অবশ্যই তোমরা কোয়েশ্চেন্সগুলো, যারা একেবারেই নতুন, আমি একদম ম্যাথস বেসিক লেভেল থেকে করাচ্ছি, তোমাদের বলবো যদি আমাদের চ্যানেলকেই ফলো করে তোমাদের ম্যাথস আগাতে চাও, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটি কোয়েশ্চেন্স একটা কপি বানিয়ে নাও, প্রত্যেকটি কোয়েশ্চেন কপি করে নাও, আর সাথে সলিউশনগুলোও কপি করে নাও। ঠিক আছে, তারপর তোমরা যখন আমরা 10-15টা যাই হোক কোয়েশ্চেন্স ডিসকাস করে নেব, তারপর তোমরা আরও বিভিন্ন সোর্স থেকে এই চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? আ ক্যালকুলেটর ওয়াজ সোল্ড অ্যাট আ প্রফিট অফ 20%। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ক্যালকুলেটর ইফ ইটস কস্ট প্রাইস ইজ ₹180? তাহলে এখানে তোমরা দেখো ফর্মুলাটা তো দেখেইছো, সেলিং প্রাইস ইকুয়াল টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 ইন্টু কস্ট প্রাইস। ঠিক আছে, এখানে সেলিং প্রাইস বের করতে বলেছে, তোমাদের তো ফর্মুলা জানাই আছে। সেই ফর্মুলায় যদি বসাও তোমরা, তাহলে 100 প্লাস 20 বাই 100 ইন্টু 180, সেই ফর্মুলায় বসালে কি এটা হলো? তো তাহলে কি দাঁড়ালো? ইকুয়াল টু 120 বাই 100 ইন্টু 180। এটা দেখবে তোমরা সব কেটে আসবে 216 টাকা। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো যে এইখানে যদি তোমরা দেখো কস্ট প্রাইস তো 100% বলেইছি, হ্যাঁ আগেই তখন বলে দিয়েছি, ধরে নেবে 100%। তাই কস্ট প্রাইস যদি 100% হয়, তাহলে কস্ট প্রাইসটা এখানে দেওয়া আছে 180 টাকা, তাই তো?
এটা কিন্তু আইদার এইভাবে করতে পারো বা এইটাও করতে পারো, কমন সেন্স অ্যাপ্লাই করে ইজিলি এইভাবেও করতে পারো। তো কস্ট প্রাইস 100% ইমপ্লাইজ 80 টাকা, তাহলে তোমার 120% কত হবে, তাই তো 180 বাই 100 ইন্টু 120, ঠিক আছে, একই দাঁড়ালো। দেখো ব্যাপারটা 216 টাকা আসবে অ্যান্সার, ঠিক আছে। আইদার তোমরা এই ফর্মুলা ইউজ করে করো যেটা তোমাদের সুবিধা, আর তোমরা যদি কমন সেন্স অ্যাপ্লাই করো 100% ধরতে বলেছি কস্ট প্রাইসকে, তাহলে 100% ইমপ্লাই করছে 180 টাকা, ঠিক আছে, কস্ট প্রাইস দেওয়াই আছে। আর তাহলে প্রফিট বলেছে যে 20%, তাহলে 120% কত, তাহলে আমরা 180 বাই 100 ইন্টু 120, 216 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা দেখলে বন্ধুরা যে সিম্পল আমরা ঐকিক মানে ইউনিটারি মেথডেই আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, আ কম্পিউটার ওয়াজ সোল্ড ফর রুপিস 13,000 অ্যাট আ লস অফ 35%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য কম্পিউটার। কোয়েশ্চেনটা একবার ভালো করে পড়ে নাও। তো বন্ধুরা এটাও আমরা খুব ইজি কোয়েশ্চেন, সিমিলার কোয়েশ্চেন, কস্ট প্রাইসের ফর্মুলা ইউজ করব। এখানে কস্ট প্রাইসের ফর্মুলা ইউজ করে আমরা পেয়ে যাব। তাহলে এখানে যা যা আমরা ডিটেলস পাচ্ছি সেই অনুযায়ী কি দাঁড়াচ্ছে, 100 বাই 100 মাইনাস 35, ফর্মুলা তো আমরা দেখেই নিয়েছি, ইন্টু 13,000, ঠিক আছে। এটা সলভ করবে, করে তোমাদের আসবে এটা 100 বাই 65 ইন্টু 13,000, এটা সলভ করে আসবে 20,000, ঠিক আছে। আর তোমরা যেটা আমরা ইউনিটারি মেথডে করলাম, দেখো এখানে লস দেওয়া আছে 35%, ঠিক আছে। সেলিং প্রাইস আমরা ডেরাইভ করতে পারছি 100 মাইনাস 35%, ঠিক আছে। লস কি, প্রফিট যেরকম সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেরকম লস হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো কস্ট প্রাইস তো আমরা জানি যে কস্ট প্রাইসকে 100 ধরতে হয়, তাহলে 100 মাইনাস 35, 100% যদি ধরি মাইনাস 35%, তাহলে সেলিং প্রাইস হয়ে গেল 65%, ঠিক আছে। তাহলে ইউনিটারি মেথডে কি দাঁড়াচ্ছে, 65% যদি 13,000 হয়, সেইখানে আমাদের কস্ট প্রাইস 100%টা কত, তাহলে 13,000 বাই 65 ইন্টু 100, ঠিক আছে। সলভ করলে দেখবে এটাও 20,000 আসছে। তোমাদের যেই প্রসেসটা ইজি মনে হচ্ছে সেটাই করো, ফর্মুলা দিয়েও ইজিলি হয়ে যাবে, আর এটা তো তোমাদের কমন সেন্স দিয়ে। এখানে বুঝতে পারলে আশা করি একই জিনিস, লস 35% দেওয়া আছে, তার মানে কস্ট প্রাইস তো 100% আমরা জানি, তা কস্ট প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস লস করে আমাদের সেলিং প্রাইস 65% পেয়ে গেলাম। তা সেলিং প্রাইসটা কত, 13,000, তাহলে 65% যদি 13,000 হয়, 100% কত, ইউনিটারি মেথডে আমরা সলভ করে দেখলাম যে 20,000 অ্যান্সার আসলো, ঠিক আছে। খুব ইজি ব্যাপারটা। কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাই। A watch was sold at a loss of 9%. It was observed that if the selling price was rupees 420 more, the profit made would have been 5%. What is the actual selling price of the watch? তাহলে বন্ধুরা দেখো আমাদের এখানে বলেছে যে অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত, মানে এইখানে আমাদের দেখো সেলিং প্রাইস হচ্ছে 91%, তাই তো। এই 91%-এর ভ্যালুটা আমাদের বের করতে হবে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে এখানে প্রফিট বলেছে দেখো 5%, ঠিক আছে। তাহলে 420 টাকায় যদি আমরা 420 টাকা যদি সেলিং প্রাইস বেশি হতো, তাহলে প্রফিট 5% হতো। তাহলে প্রফিট 5% হতো মানে নতুন যে সেলিং প্রাইসটা এস ড্যাশ ধরে নিই, সেটা হতো 105%। কেন বুঝলে, এখানে প্রফিট 5% আর কস্ট প্রাইস তো আমরা 100% জানি, তাহলে 105% হতো, ঠিক আছে। তাহলে এস ড্যাশ ইকুয়াল টু এস প্লাস 420, মানে এই 105%টা ইকুয়াল টু 91% প্লাস 420, বুঝতে পারছো। 9% লস মানে 91% ভ্যালুর সাথে আমরা 420 টাকায় যদি বেশি যোগ করতাম, তাহলে আমাদের প্রফিট হতো 105%, তার মানে প্রফিট হতো 5%, তার মানে তাহলে সেলিং প্রাইসটা দাঁড়াতো 105%। আমাদের বার করতে হবে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, মানে এস ইকুয়াল টু 91%-এর ভ্যালুটা বের করতে হবে। তো এইখানে আমরা যদি এটাকে সলভ করি, 14% ইকুয়াল টু 420, এইটা দাঁড়াচ্ছে তো। তাহলে এখন আমরা 91% ইকুয়াল টু কত দেখব, তাই তো। তাহলে 420 বাই 14 ইন্টু 91, তাই তো। এইটা যদি তোমরা সলভ করো অ্যান্সার আসবে
2730। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। সেলিং প্রাইস দেওয়া আছে যে লস অফ 9%, প্রফিট হতো 5% যদি 420 টাকায় বেশি 420 টাকা বেশিতে সেল করতে পারতাম। তাহলে নতুন যে একটা সেলিং ইমাজিনারি সেলিং প্রাইস হতো আমাদের 105%, প্রফিট যেহেতু 5% আর কস্ট প্রাইস তো 100% আমরা জানি। তাহলে এই 105% ইকুয়াল টু 91% প্লাস 420। ঠিক আছে, এটা প্লাস মাইনাস করে আমরা দেখলাম যে 14% ইকুয়াল টু 420। তাহলে 14% যদি 420 হয়, 91% কত? আশা করি বুঝে গেছো। চলো আমরা আগাই, নতুন কোয়েশ্চেনে যাই। দেখো খুবই ইজি কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটি। মুকেশ সোল্ড অ্যান আর্টিকেল ফর ₹1170 at a profit of 30%. What should be the selling price if the desired profit is 40%? ঠিক আছে, 30% প্রফিট দেওয়া আছে, 40% প্রফিট হলে সেলিং প্রাইস কত? তাহলে দেখো আমরা তো জানি যে প্রফিট পার্সেন্ট 30%, তার মানে সেলিং প্রাইস কত? 130%, তাই তো, কেননা কস্ট প্রাইস 100%। তাহলে সেলিং প্রাইস 130% তো, তাহলে এখানে আমাদের দেওয়াই আছে যে 130% ইকুয়াল টু ₹1170। তা আমাদের 40% যদি ডিজায়ার্ড প্রফিট হয়, তার মানে সেলিং প্রাইস হয়ে যাবে 140%। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1170 ইউনিটারি মেথডে 130 ইন্টু 140, অ্যান্সার আসবে 1260। একদম ইজি। ঠিক আছে, আশা করছি বুঝে গেলে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? দ্য প্রফিট আর্নড বাই সেলিং আ ফোন ফর ₹18,000 ইজ দ্য সেম অ্যাজ দ্য লস ইনকার্ড বাই সেলিং ইট ফর ₹16,800. হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ফোন? এই কোয়েশ্চেনটি কিন্তু খুব পপুলার কোয়েশ্চেন, খুবই ট্রিকি কোয়েশ্চেন, ইজিও। একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটি করতে পারবে। দেখো এখানে বলেছে ইজ দ্য সেম অ্যাজ লস। হ্যাঁ, প্রফিট ইজ দ্য সেম অ্যাজ দ্য লস, তার মানে এখানে প্রফিট ইকুয়াল টু লস। ঠিক আছে, তার মানে তুমি ধরে নিতে পারো যে সেলিং প্রাইস অফ প্রফিট মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস অফ লস। ঠিক আছে, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এই একই ব্যাপারটা দাঁড়াচ্ছে। প্রফিট মানে কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, আর লস মানে কি? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এখানে আমরা ধরলাম সেলিং, এখানে পি যেহেতু ওই জন্য আমরা সেলিং প্রাইস অফ প্রফিট ধরে নিলাম আর সেলিং প্রাইস অফ লস ধরে নিলাম। ঠিক আছে, তার মানে এইখানটা দেখো কি দাঁড়াচ্ছে, প্রফিট আর্ন বাই সেলিং আ ফোন ফর ₹18,000। তাহলে প্রফিট আর্ন কত? সেলিং আ ফোন ফর ₹18,000, তার মানে এইটা হচ্ছে 18,000 মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস 16,800। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কস্ট প্রাইস বের করতে দিয়েছে। হ্যাঁ, তা কস্ট প্রাইস আমাদের জানা নেই। ঠিক আছে, আর সেলিং প্রাইস যখন প্রফিট হচ্ছে সেলিং প্রাইসটা 18,000, যখন লস হচ্ছে সেলিং প্রাইসটা 16,800। এই জিনিসটা হচ্ছে আমাদের ডেরাইভ করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, একদম ইজি ব্যাপারটা। তাহলে এইটা যদি তোমরা সলভ করো, তাহলে দেখো 2C ইকুয়াল টু 18,000 প্লাস 16,800। বুঝতে পারছো? তাহলে সি কি? ইকুয়াল টু দুটো অ্যাড করে দেখবে 34,800 বাই 2, কাটাকাটি করলে আসবে 17,400। ঠিক আছে, এটাই হবে তোমাদের অ্যান্সার। তো হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ফোন? অ্যান্সার হচ্ছে 17,400। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, তো বন্ধুরা এই কোয়েশ্চেন নাম্বার 6টা দেখো। দ্য প্রফিট আর্ন বাই সেলিং আ শার্ট ফর ₹1200 ইজ টুয়াইস দ্য লস ইনকার্ড when the shirt is sold for ₹600। তাহলে টুয়াইস দ্য লস ইনকার্ড। ঠিক আছে, আর তাহলে এখানেও আমরা সেলিং প্রাইসের দু রকম কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি, যে একটা সেলিং প্রাইস অফ প্রফিট আর একটা সেলিং প্রাইস অফ লস। ঠিক আছে, সেলিং প্রাইস অফ প্রফিট এটা আর সেলিং প্রাইস অফ লস এটা এখানে এইদিকে থেকে পাচ্ছি। এই আর কস্ট প্রাইস বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ডেরাইভ করতে পারছি আগের মতোই। আগে আমরা দেখেছিলাম প্রফিট ইজ ইকুয়াল টু লস, এখান থেকে দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটার থেকে যে প্রফিট ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ লস, টুয়াইস দ্য লস বলেছে। তাহলে সেলিং প্রাইস এখানে কি হবে? সেলিং প্রাইস অফ প্রফিট মাইনাস কস্ট প্রাইস। প্রফিটের যে ফর্মুলা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দুটো কম্পোনেন্ট রয়েছে সেলিং প্রাইসের, একটা সেলিং প্রাইস অফ প্রফিট, একটা সেলিং প্রাইস অফ লস। এদিকে হবে সেলিং প্রাইস অফ লসের কম্পোনেন্টটা কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস অফ লস, এদিকে হবে 2, তাই তো? ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো।
এটা কিন্তু এস, নিচে এল। হ্যাঁ, তো আমরা উপরের কোয়েশ্চেন্স থেকে কি কি পাচ্ছি, 1200 মাইনাস সি ইকুয়াল টু 2c মাইনাস 600। বুঝতে পারছো আশা করছি। কোয়েশ্চেনটাকে ভালোভাবে যদি তোমরা মন দিয়ে পড়ো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 1200 মাইনাস সি ইকুয়াল টু 2c মাইনাস 1200। তাহলে আমরা কি পাচ্ছি, 3c ইকুয়াল টু 2400। তাহলে c ইকুয়াল টু কি, 2400 বাই 3, দ্যাট ইজ 800। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য শার্ট। কস্ট প্রাইস অফ দ্য শার্ট হচ্ছে 800। বুঝে গেছো? একদম আগের মতোই কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি আর খুবই পপুলার কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নিই। বিকাশ সোল্ড 16 pence at the cost of 20 pence. What is the profit or loss percentage made by him? দেখো, যখন তোমরা না এই ধরনের কোয়েশ্চেন দেখবে, সোল্ড এত আর্টিকেল অ্যাট দ্য কস্ট অফ এত আর্টিকেল, ঠিক আছে, তখন তোমরা এই টাইপের একটা ফর্মুলা ইউজ করতে পারবে, n মাইনাস এম বাই এম ইন্টু 100। এইটা দিয়ে তোমরা এই টাইপের সলিউশনগুলো ইজিলি করে নিতে পারবে। এই জিনিসটা খালি মনে রাখবে। এনটা কি এখানে, এনটা হচ্ছে কস্টের সাথে যে নাম্বারটা মেনশন করা থাকবে সেটা হচ্ছে এন। ঠিক আছে, তার মানে এখানে দেখো কস্টের সাথে কি মেনশন করা আছে, 20, আর এমটা কি, যেটা যেই নাম্বারটা সেলের সাথে মেনশন করা থাকবে মানে 16। ঠিক আছে, বাই 16 ইন্টু 100। ঠিক আছে, এটা তার মানে কি দাঁড়ালো, 4/16 ইন্টু 100, তার মানে এটা হলো 25% অ্যান্সার। ঠিক আছে, তোমরা এটাকে এইভাবেও করতে পারো যে দেখো 16 ইন্টু এস ইকুয়াল টু 20 ইন্টু সি। দেখো কোয়েশ্চেনটা করে 16 pence, সেলিং প্রাইস অফ 16 pence ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 20 pence। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা যদি কাটো 4, 5, তার মানে এস ইকুয়াল টু 5c বাই 4। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ যে সেলিং প্রাইস হচ্ছে 125% অফ কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে প্রফিট হচ্ছে 25%। কিন্তু তোমাদের বলবো এই টাইপের সলিউশনের জন্য, এই টাইপের যখন কোয়েশ্চেন্স আসবে, এই ফর্মুলাটা মাথায় রাখো, এটা খুব ইজি। প্রথমে তোমরা কস্টের সাথে রিলেটেড যে নাম্বারটা থাকবে সেটাকে বসাবে, তারপর সেলের সাথে রিলেটেড মাইনাস করে দেখবে। চলো একই টাইপের আরেকটা প্রবলেম করে নিই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কোয়েশ্চেন নাম্বার 8টা দেখো, রাম সোল্ড 21 books at the cost price of 18 books. Find the percentage profit or loss in this transaction. তাহলে n মাইনাস এম বাই এম ইন্টু 100 যদি করি, n কস্টের সাথে কি আছে 18, সেলের সাথে কি আছে 21 বাই 21 ইন্টু 100, ফাইন্ড দ্য পার্সেন্টেজ প্রফিট অর লস বলেছে। ঠিক আছে, তাহলে তুমি এটা যদি সলভ করো দেখবে যে -3/21 ইন্টু 100। ঠিক আছে, তার মানে আসলো 7, তাহলে আসছে, এটা সলভ করলে দেখবে আসবে -14.28%। ঠিক আছে, মানে 100/7কে সলভ করলে এটা আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 14.28% লস, যেহেতু নেগেটিভে এসছে লস। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ব্যাপারটা। চলো কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নিই। A shopkeeper bought 2 ceiling fans for rupees 800 each. He sold one fan at a profit of 12% and the other at a loss of 12%. What would be his overall profit or loss in the transaction? তাহলে শপকিপার দুটো সিলিং ফ্যান কিনেছে 800 টাকায়, তার মানে 800 1600 টাকা লেগেছে। তাহলে তার মধ্যে একটা সিলিং ফ্যান বিক্রি করেছে at a profit of 12% আর একটা সিলিং ফ্যান বিক্রি করেছে at a loss of 12%. What would be his overall profit or loss in the transaction? ঠিক আছে, খুবই ট্রিকি কোয়েশ্চেন, ইজিও, তোমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই বুঝে যাবে। তাহলে দেখো দুটো C1ও 800, দুটো ফ্যানের দামই সেম, আবার C2ও 800, তাই তো। প্রফিট হচ্ছে 12%, আবার এদিকে তোমার লসও 12%, তাই তো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই দিক থেকে সেলিং প্রাইস কি পাচ্ছি 112%, আশা করছি ইজিলি বুঝতে পারছো। এইদিকে তাহলে সেলিং প্রাইস কি দাঁড়াচ্ছে 88%।
কস্ট প্রাইস তো আমরা 100 ধরি সবসময়, এখানে প্রফিট 12% যোগ করে 112% আর মাইনাস লস মাইনাস করে 88%। ঠিক আছে, তাহলে এই দিক থেকে কি পেলাম আমরা, 100% ইকুয়াল টু 800। তাহলে 112% কত, ইউনিটারি মেথডে সলভ করলে 800/100 ইন্টু 112। ঠিক আছে, এইটা দেখবে তোমরা সলভ করে আসবে 896। আর একইভাবে এই দিক থেকে আমরা পাচ্ছি কি 100% ইকুয়াল টু 800 আর 88% কত, তাহলে 800/100 ইন্টু 88। এটা সলভ করলে দেখবে আসছে 704। ঠিক আছে, এবার দেখো টোটাল কস্ট প্রাইসটা কত। টোটাল কস্ট প্রাইস আমাদের কত, C1 প্লাস C2 মানে 800 প্লাস 800 মানে 1600। টোটাল সেলিং প্রাইস কত, এই সেলিং প্রাইসটা প্লাস এই সেলিং প্রাইসটা মানে 896 প্লাস 704 মানে 1600। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, নো প্রফিট আর নো লস, তাই দাঁড়ালো। তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস ম্যাচ হয়ে গেল। তো এই ক্ষেত্রে তোমরা দেখো যখন এরকম কোয়েশ্চেন্স দেখবে তখন তোমাদের এই যে আমরা এত কিছু করলাম অঙ্কটা করার দরকারই নেই। তোমাদের তো আর এমসিকিউ, মেইনসে তো এমসিকিউ তোমাদের শর্ট টাইমে করতে হবে, তোমাদের এই জিনিসটা সলভই করতে হবে না। দেখো কেন, একটা পয়েন্ট বলছি লিখে নাও। পয়েন্টটা হচ্ছে whenever the cost price of two articles are same and the profit percentage and the loss percentage are same, answer has to be no profit no loss। ঠিক আছে, কি বলেছে তাহলে, whenever the cost price of two articles are same, এখানে তো আমাদের cost price of two articles, দুটো আর্টিকেলসের দামই 800 টাকা করে, তাহলে cost price সেম। আর and the profit percentage and loss percentage are same, দেখো প্রফিট পার্সেন্টেজও বলেছে 12%, লস পার্সেন্টেজও বলেছে 12%, তাহলে অ্যান্সার হ্যাজ টু বি নো প্রফিট নো লস। তাহলে তোমাদের এমসিকিউ এর অপশানে ডাইরেক্ট নো প্রফিট নো লস করে দিতে পারবে, কোনো এই জিনিসটা সলভ করারই ব্যাপার নেই। পুরো ব্যাপারটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখালাম। ঠিক আছে, ভালো করে পয়েন্টটা তাহলে বুঝলে যে whenever the cost price of two articles are same, শুধু কিন্তু এই ক্ষেত্রেই যখন কস্ট প্রাইস হবে দুটো আর্টিকেলসের একই কস্ট প্রাইস হবে দুটো আর্টিকেলের, আর প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজও সেম হবে, তো সেই ক্ষেত্রে শুধু নো প্রফিট নো লস হবে। ঠিক আছে, আশা করছি বুঝেছো তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বন্ধুরা তোমাদের বলবো, যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটি তোমাদের সকলকে অনুরোধ করব কেমন লাগছে নিচে কমেন্ট সেকশনে জানিও। আমরা তোমাদের জন্য প্রত্যেকটি চ্যাপ্টারের ওপর ম্যাথসের সেশনস নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের জন্য তো আমরা অলরেডি হাই কোয়ালিটি মক টেস্টও বানাচ্ছি। আমাদের চ্যানেলকে যারা তোমরা এখনও এক্সপ্লোর করোনি, নিচে আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, নিচে গিয়ে তোমরা প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করে দেখে নিও। আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিওস আপলোড করা আছে। আর আমরা অলরেডি প্রত্যেকটা ভিডিওতেই যেটা বলে থাকি যে আমরা সারা বছর তোমাদের জন্য এরকমই হাই কোয়ালিটি ভিডিওস নিয়ে আসতে থাকবো। একটি মক টেস্টের লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর। তোমরা উপরে আই বাটনে ক্লিক করে ওই টেস্টটি দিতে পারবে। তাই তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা প্রত্যেকটি মক টেস্ট দাও, আমাদের হাই কোয়ালিটি মক টেস্ট। তোমাদের জন্য আমরা প্রচুর মক টেস্ট নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই কোয়েশ্চেনটা দেখে নিই। আ পার্সন সোল্ড টু আর্টিকেলস, এখানে কিন্তু সোল্ড, আগেরটা ছিল বট, হ্যাঁ এখানে সোল্ড। দেখো সোল্ড টু আর্টিকেলস অফ ₹1200 ইচ অ্যান্ড মেড আ প্রফিট অফ 20% আর লস অফ 20% অন দ্য আদার। মানে দুটোই 1200 টাকা করে কিনেছে, একটা সেল করে 20% প্রফিট করেছে আর একটা সেল করে 20% লস করেছে। হোয়াট উইল বি দ্য ওভারঅল প্রফিট অর লস ইন দ্য পার্সেন্টেজ। দেখো এই কোয়েশ্চেনটার সাথে আগের কোয়েশ্চেনটার ডিফারেন্স হচ্ছে নো প্রফিট নো লস কখন আমরা বলতে পারি, যদি দেখো এখানে প্রফিট পার্সেন্ট লস পার্সেন্টেজটা সেম, এখানে কিন্তু কস্ট বলেনি সোল্ড বলেছে, তা সেই জন্য নো প্রফিট নো লস আমরা কিন্তু এখানে এই ক্ষেত্রে ডাইরেক্ট বলতে পারছি না। ঠিক আছে, আমরা চলো আগে দেখে নিই। এই প্রবলেমটা সলভ করার একটা ইজি উপায় আছে। তো আগে আমরা অঙ্কটাকে বুঝে নিই, ব্যাপারটাকে বুঝে নিই। ঠিক আছে, এখানেও দেখো সেলিং প্রাইস 1 হচ্ছে 1200, সেলিং প্রাইস 2 হচ্ছে 1200, তাই তো। প্রফিট হচ্ছে 20%, লস হচ্ছে 20%। ঠিক আছে, এইখানে তার মানে দাঁড়াচ্ছে 120%। 120% হচ্ছে সেলিং প্রাইস। এটা এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, প্রফিট যেহেতু 20%, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 120%। 120% মানে 1200, এই দিকে হচ্ছে 20% লস, তার মানে 80% মানে 1200।
ঠিক আছে, তা এখানে 120% মানে যদি 1200 হয়, 100% মানে কত? ইউনিটারি মেথডে দেখো 1200 বাই 120 ইন্টু 100, এটাকে সলভ করলে আসবে 1000। ঠিক আছে, তাহলে আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম 1000। ঠিক আছে, এই দিকের কস্ট প্রাইসটা পেয়ে গেলাম 1000, আর এই দিকে দেখো 80% মানে যদি 1200, তাহলে 100% মানে কত? 100% মানে তো তোমরা কস্ট প্রাইস সেটা জানোই, তাহলে 1200 বাই 80 ইন্টু 100, তাহলে এই দিকের C2 চলে আসলো আমাদের সলভ করার পর 1500। ঠিক আছে, তাহলে দেখো টোটাল কস্ট প্রাইস কত দাঁড়ালো? 1000 প্লাস 1500 মানে টোটাল কস্ট প্রাইস দাঁড়ালো হচ্ছে 2500। আর টোটাল সেলিং প্রাইস কত? আমরা তো জানি 1200 প্লাস 1200 হচ্ছে 2400। ঠিক আছে, তাহলে লস দাঁড়ালো, লস হচ্ছে 100 টাকার টোটাল। তাহলে লস পার্সেন্টেজ কত? 100 বাই লস পার্সেন্টেজ কিসের উপর ক্যালকুলেট করা হয়? আগেই আমরা ফর্মুলা দেখিয়ে দিয়েছি, লস বাই কস্ট প্রাইস ইন্টু 100, প্রফিটও সেম, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তো কস্ট প্রাইস কত? 2500, 100 বাই 2500 ইন্টু 100 করলে 4% লস। ঠিক আছে, এইটার আরেকটি ফর্মুলা আছে যেটা তোমরা ইউজ করতে পারো এই ক্ষেত্রে। আগেরটাও যেরকম মনে রাখা সোজা, এইটাও কিন্তু মনে রাখা সোজা। এই ক্ষেত্রে যখন সেলিং প্রাইস সেম হবে, সেই ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এক্স স্কোয়ার বাই 100%। ঠিক আছে, তাহলে এটা কি আছে? এক্স স্কোয়ারটা হচ্ছে প্রফিট আর লস যে সেম পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা, মানে 20 স্কোয়ার বাই 100%। ঠিক আছে, তার মানে 400 বাই 100% মানে 4%। ঠিক আছে, আশা করছি বুঝছো। এইখানে তোমরা একটা জিনিস নোট করে নাও যে সেলিং, এই ফর্মুলাটা ইউজ করার কন্ডিশনটা কি। যখন ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেলিং প্রাইস সেম হতে হবে দুটো আর্টিকেলসের, আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ অ্যান্ড লস পার্সেন্টেজ সেম হতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় লস পাবো। ঠিক আছে, অলওয়েজ উই উইল গেট লস পার্সেন্টেজ অ্যান্ড দ্য ফর্মুলা টু গেট দ্য অ্যান্সার ইজ এক্স স্কোয়ার বাই 100 ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে তোমরা বুঝলে আশা করছি। যখন দুটো আর্টিকেল সেম প্রাইসে সেল হবে আর প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সেম হবে, আমরা সব সময় লস পার্সেন্টেজ পাবো। ঠিক আছে, এটা কিন্তু লস পার্সেন্টেজ। ঠিক আছে, সব সময় লস পার্সেন্টেজ পাবো। আর ফর্মুলাটা কি? এইটা হচ্ছে ফর্মুলা, এক্স স্কোয়ার বাই 100%। ঠিক আছে, তোমাদের এই ওপরের যাবতীয় জিনিস করার দরকার নেই। এই টাইপের কোয়েশ্চেন দেখবে, মাইনুটলি কোয়েশ্চেনটা পড়ে দেখবে এইটার মধ্যে ফিট হয়ে যাচ্ছে কিনা। যদি দেখো হ্যাঁ সেলিং প্রাইস সেম, প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সেম, তখন তোমরা সবসময় প্রথমেই জেনে নেবে যে লস পার্সেন্টেজ হবে, লসের হবে অ্যান্সারটা, আর ফর্মুলাটা হবে এই ফর্মুলাটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 11. A sold an article to B at a profit of 20% and B sold the same article to C at a profit of 10%. If C bought it for rupees 2640, how much did A pay for it? কোয়েশ্চেনটি মাইনিউটলি একবার পড়ে নাও। কোয়েশ্চেনটা কি বলছে তাহলে? A sold an article to B at a profit of 20%। ঠিক আছে, A একটা আর্টিকেল সেল করেছে B কে at a profit of 20%, আর B সেই সেম আর্টিকেলটাকে সেল করলো C এর কাছে at a profit of 10%. If C bought it for 2640, how much did A pay for it? খুব একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো করে দেখো তোমরা। দেখো বন্ধুরা, এই টাইপের যখন তোমরা কোয়েশ্চেন দেখবে, হ্যাঁ এখানে দেখো আমরা পার্সেন্টেজের যখন চ্যাপ্টারটা করব তখন আরও ভালোভাবে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে নেট পার্সেন্টেজ চেঞ্জ বা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের একটা ব্যাপার। তাহলে এফেক্টিভ পার্সেন্টেজ ব্যাপারটা কি বা নেট পার্সেন্টেজ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখো এখানে 20% আর যে 10% দেওয়া আছে, আমরা দুটো পার্সেন্টেজ চেঞ্জ পাচ্ছি এখানে। যখন আমরা এই টাইপের দুটো পার্সেন্টেজ চেঞ্জ পাবো, বা মানে ফর্মুলাটা দেখো আমরা কীরকম ফর্মুলা ইউজ করব। এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ, এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ, ইপিসি বললাম, পুরোটা তোমরা লিখবে। এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ বা নেট পার্সেন্টেজ চেঞ্জ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। ঠিক আছে, এখানে দেখো এটা কখন ইউজ করতে পারবো আমরা? ওয়ার এ অ্যান্ড বি আর দ্য পার্সেন্টেজ চেঞ্জেস ইন টু ভেরিয়েবলস। ঠিক আছে, তখন আমরা ইউজ করতে পারবো এই ফর্মুলাটা। টু ভেরিয়েবলসের দু রকম পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, দুটো পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে দুটো ভেরিয়েবলে, তখন আমরা এই পার্সেন্টেজ চেঞ্জ
অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে দেখো এ হচ্ছে 20%, বি হচ্ছে 10%, তাই তো? তাহলে আমরা যদি এখানে বসাই ইকুয়াল টু 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10 বাই 100, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে পার্সেন্টেজ করি, তাহলে এইটা যদি আমরা সলভ করি করে দেখবে আসবে 32%। ঠিক আছে, তাহলে এইটা এই যে 32%টা এটা আমাদের কি আসলো, এটা আমাদের প্রফিট পার্সেন্টেজ আসলো, নেট পার্সেন্টেজ, নেট প্রফিট পার্সেন্টেজ আসলো এখানে। হ্যাঁ, এই যে 32%টা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ আমরা কি পেলাম, 32% প্রফিট পেলাম। কেন পেলাম, আমরা এ বিকে সেল করেছিল 20%-এ, বি সিকে সেল করেছে সেই সেম আর্টিকেলটা আরও 10% প্রফিটে, এ বিকে সেল করেছিল 20% প্রফিটে। তাহলে এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রফিট কি দাঁড়ালো, এটা এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা, আর আমরা বার করলাম এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রফিট এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রফিট দাঁড়ালো 32%, তাই তো? তার মানে কি দাঁড়ালো, সেলিং প্রাইস 132%। তাহলে 132% যদি 2640 হয়, ঠিক আছে, বি এর সেলিং প্রাইসটাই তো সি এর কস্ট প্রাইস, তাহলে 132% যদি 2640 হয়, সি বট ইট ফর ₹2640, তাই তো? 132%টাই তো সেলিং প্রাইস অফ বি টু সি, আবার এইটাই এই 132%টাই হচ্ছে কস্ট প্রাইস অফ সি, তাই তো? বি এর যেটা সেলিং প্রাইস, সি এর সেটা কস্ট প্রাইস, তাহলে 132% ইকুয়াল টু এত। তাহলে 100% কত ইউনিটারি মেথডে আমরা দেখে নিই, 2640 বাই 132 ইন্টু 100। এটা সলভ করে দেখবে, এটা সলভ করলে 100%টা কেন বার করলাম আমরা, 100%টা হচ্ছে কস্ট প্রাইস অফ এ। কোয়েশ্চেনে আমাদের তো এটাই বের করে দিয়েছে। আমাদের ফার্স্ট, আমরা তো জানি কস্ট প্রাইস, আমরা সবসময় কি জানি, কস্ট প্রাইস ইকুয়াল টু 100%। তাহলে আমাদের ফার্স্ট এখানে কি বলছে, হাউ মাচ ডিড এ পে ফর ইট, মানে এ এর কস্ট প্রাইসটা বার করতে বলেছে। তাহলে এইটাই হচ্ছে এর কস্ট প্রাইস। এ যখন কস্ট প্রাইস, এটা এর উপরেই আমরা প্রফিট পার্সেন্টেজ লাগিয়ে, দুটো প্রফিট পার্সেন্টেজ লাগিয়ে আমরা নেট প্রফিট পার্সেন্টেজ পেয়েছিলাম, নেট এফেক্টিভ প্রফিট পার্সেন্টেজ পেয়েছিলাম 32%। তাই আমরা সেলিং প্রাইস বি এর দাঁড়িয়েছিল 132%, যেটা সি এর কস্ট প্রাইস। তাহলে 132% ইকুয়াল টু 2640, আর 100% ইকুয়াল টু 100%টা কি তাহলে, সি এর এর কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস অফ এ। তাহলে 100% ইকুয়াল টু 2640 বাই 132 ইন্টু 100, এটা সলভ করলে আসবে ₹2000। আশা করছি বুঝেছো তোমরা ব্যাপারটা। খুব মাইনিউটলি এই জিনিসটা দেখো, ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো করে বোঝো, তারপর আমার সলিউশনটা দেখো। আশা করছি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 12. A dishonest dealer claims to sell his goods at the cost price but uses a weight of 800 gram instead of 1 kg. What will be the profit percentage in this transaction? দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন্স আসবে তখন কিন্তু তোমাদের প্রফিট পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ অফ প্রফিট কী হবে, ট্রু ওয়েট, যেটা ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট, ঠিক আছে, বাই ফলস ওয়েট ইন্টু 100। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো আমাদের ট্রু ওয়েটটা কত। ট্রু ওয়েট আমরা জানি যে আসলে হওয়া উচিত ছিল 1000 গ্রাম, মানে যেহেতু এটা গ্রামে আছে আমি 1 কেজিটাকে 1000 গ্রাম হিসেবে ধরা, মাইনাস ফলস ওয়েট কত 800 বাই 800 ইন্টু 100। তাহলে 200 বাই 800 ইন্টু 100, 25। ঠিক আছে, তাহলে 25%. What will be the profit percentage in this transaction? 25%. তাহলে এই টাইপের ডিসঅনেস্ট ডিলার এই টাইপের যখন আসবে তখন তোমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100। ডিসঅনেস্ট ডিলার হলে তো নিশ্চয়ই 1 কেজি কেউ 1200 গ্রাম ধরবে না, সেই জন্য ওর প্রফিটই আসবে এটা নর্মালি। ঠিক আছে, তাহলে ও অরিজিনালি যেটা 1 কেজি হওয়ার দরকার ও ওয়েট ইউজ করেছে 800 গ্রামের। ঠিক আছে, তাহলে ডিসঅনেস্ট সেই জন্য, তো ওর প্রফিট পার্সেন্টেজ এইভাবে বের হলো, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100। তো ট্রু ওয়েট আমরা 1 কেজিকে 1000 গ্রাম ধরলাম, মাইনাস 800 গ্রাম বাই 800 গ্রাম, যেটা ফলস আর কি, ইন্টু 100। তো
অ্যান্সার দাঁড়ালো 25%। তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ ইন দিস ট্রানজাকশন? 25%। ঠিক আছে, বুঝে গেছো আশা করছি। নেক্সট দেখে নাও, an article was sold for rupees 480 after a discount of 20%. what is the marked price? দেখো এটা একটা নতুন কনসেপ্ট, এই যে মার্কড প্রাইস, আমরা এই কনসেপ্টের ব্যাপারে এখনো ডিসকাস করিনি। মার্কড প্রাইসটা কি? মার্কড প্রাইস ইজ দ্য প্রাইস অ্যাট উইচ দ্য আর্টিকেল ইজ মার্কড। ঠিক আছে, তাহলে মার্কড প্রাইস হচ্ছে কি জিনিস? মার্কড প্রাইস হচ্ছে যেই আর্টিকেলটা যেই দামে মার্ক করা আছে সেটাকে মার্কড প্রাইস বলে। হ্যাঁ, তাহলে আমরা মার্কড প্রাইসকে এম বলে চিহ্নিত করলাম। আর ডিসকাউন্ট ইজ অলওয়েজ কনসিডার্ড অন মার্ক প্রাইস। ঠিক আছে, ডিসকাউন্ট ইজ কনসিডার্ড অন মার্ক প্রাইস। সো হেয়ার মার্ক প্রাইস ইজ কনসিডার্ড অ্যাজ 100%। যখন মার্ক প্রাইসের কনসেপ্টটা চলে আসবে তখন আমরা মার্ক প্রাইসকে 100% ধরে নেব। ঠিক আছে, এতক্ষণ যেরকম আমরা কস্ট প্রাইসকে 100% ধরলাম, যখন মার্ক প্রাইসের ব্যাপারটা আসবে তখন আমরা মার্ক প্রাইসকে 100% ধরে নেব। তাহলে ডিসকাউন্ট তো আমি বললামই যে মার্ক প্রাইসের উপর কনসিডার করা হয়। তো ডিসকাউন্টকে যদি আমরা ডি ধরি, ডিসকাউন্ট যদি 0 হয় তার মানে সেই ক্ষেত্রে সেলিং প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস হয়ে যাবে। আর সেলিং প্রাইস আর যদি ডিসকাউন্ট কিছু একটা হয় 1%, 2%, 5%, সেই ক্ষেত্রে সেলিং প্রাইস কী হবে? মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। আশা করছি তোমরা বুঝে গেছো। সেলিং প্রাইস কি? ধরো আর্টিকেলটা মার্ক করা আছে 130-এর উপর, 130 টাকা মার্ক করা আছে, আর ডিসকাউন্ট দিল 10%, তাহলে যা দাঁড়াবে সেটাই আমার সেলিং প্রাইস। তো 130 মাইনাস 10% যা দাঁড়াচ্ছে সেটাই সেলিং প্রাইস। ডিসকাউন্ট যদি 0 হয় তাহলে মার্ক প্রাইসটা ইকুয়াল টু সেলিং প্রাইস। একদম ইজি কনসেপ্ট, আশা করছি বুঝে গেছো। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা আমরা কী করে সলভ করব? an article was sold for rupees 480 after a discount of 20%. what is the mark price? তাহলে সেলিং প্রাইস হচ্ছে 480, ডিসকাউন্ট দিয়ে দিয়েছে 20%, মার্ক প্রাইস বার করতে বলেছে, তাই তো? আমরা জানি সেলিং প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তাহলে ইকুয়াল টু আমরা মার্ক প্রাইসকে তো 100% ধরেই নিচ্ছি, মাইনাস ডিসকাউন্ট 20%, তাহলে সেলিং প্রাইস হয়ে গেল 80%। ঠিক আছে, তাহলে 80% যদি হয় 480, আমাদের মার্ক প্রাইস বের করতে বলেছে। মার্ক প্রাইস তো আমরা জানি 100%, 100% কত? ইউনিটারি মেথড, মানে ওই কি হিসেবে 480/80 ইন্টু 100 সলভ করলে আসবে 600 অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেছো তোমরা? একদম ইজি কনসেপ্ট। অ্যান্সার তাহলে 600। হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস? রুপিস 600। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো বন্ধুরা, এই কোয়েশ্চেনটি একটু ঘুরিয়ে দেওয়া, একটু অন্য ধরনের, একটু মাইনিউটলি দেখবে। দেখো প্রথমে আমরা এটা অ্যাজিউম করে নেব যে সি তো 100 অ্যাজিউম করে নিলাম। এখানে আমরা প্রথমে একটা কস্ট প্রাইসের ব্যাপারটা একটু দেখে নিই, কনসেপ্টটা। পি ইজ ইকুয়াল টু 12%। ঠিক আছে, তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত দাঁড়ালো? 100 + 12% মানে 112। এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো এই অবধি? ডিসকাউন্ট কী দেওয়া আছে দেখো, 20%। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট যদি 20% হয়, সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে তোমরা জানো যে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট যদি 20% হয় তাহলে সেলিং প্রাইস, এইটার থেকে আমরা কি ডেরাইভ করতে পারবো? সেলিং প্রাইস ইকুয়াল টু 80% অফ মার্ক প্রাইস, তাই তো? ডিসকাউন্ট 20%, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্টটা হয়। তো ডিসকাউন্ট যদি 20% হয় মানে 80% অফ মার্ক প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস। বুঝতে পারছো তো? তাহলে আমরা অলরেডি সেলিং প্রাইস কি পেয়ে গেছি? 112। তাহলে 112 ইকুয়াল টু 80/100 ইন্টু এম। সলভ করলে কি হবে? এম ইকুয়াল টু 112 ইন্টু 100/80। ঠিক আছে, এটা যদি তোমরা সলভ করো অ্যান্সার কী পাবে? কী পাবে? 140। ঠিক আছে, তাহলে হাউ মাচ পার্সেন্টেজ অ্যাবভ দ্য কস্ট প্রাইস ইজ দ্য মার্ক প্রাইস? কস্ট প্রাইস তো আমরা 100 ধরেছি, তাহলে 140। তাহলে 140 মাইনাস 100/100 ইন্টু 100, তাহলে 40/100 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 40% পেয়ে গেলাম অ্যান্সার। এটা এমনিও ডাইরেক্ট বলতে পারছো, 140 মাইনাস 140%, 40 হয় অ্যান্সার। ঠিক আছে, সি এর উপর যদি তুমি 40% অ্যাপ্লাই করো তো 140 হয়। তো এইভাবেও বার করতে পারো, 140 মাইনাস 100/100 ইন্টু 100% করলে 40% অ্যান্সার পেলে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। প্রথমে দেখো আমরা কি
সিট 100 ধরে প্রফিট 12% ধরে এস থেকে ডেরাইভ করলাম, ডিসকাউন্ট দেওয়া আছে 12%, তার মানে সেলিং প্রাইস কি 80% অফ মার্ক প্রাইস, এসটা তো আমরা ডেরাইভ করে নিয়েছি, তারপর 80/100 ইন্টু এম, মার্ক প্রাইস পেয়ে গেলাম এত, তাহলে এখানে সাথে আমাদের ডিফারেন্স কত 40, তাহলে পার্সেন্টেজ যেহেতু বলেছে হাউ মাচ পার্সেন্ট, তো আমরা এইভাবে ডিরাইভ করলাম 140 - 100/100 ইন্টু 100, এটা কস্ট প্রাইস ইন্টু 100%, এটা কস্ট প্রাইসের 100গুলো আর এটা হচ্ছে 100%-এর, ঠিক আছে। তাহলে 140 - 100 40/100 ইন্টু 100 40%, ঠিক আছে। আশা করছি বুঝে গেছো। প্রফিট অ্যান্ড লসটা কিন্তু মেইনলি তোমাদের কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আজকে আমাদের এটাই লাস্ট কোয়েশ্চেন, WBCS মেইনস 2016-এ এসছে, একদম কমন সেন্স অ্যাপ্লাই করলে ইজিলি তোমরা করতে পারবে অঙ্কটি। দেখো এখানে কি বলেছে, বাই সেলিং 100 pencils a shopkeeper gains the selling price of 20 pencils, his gain percentage is how much? দেখো WBCS মেইনসে কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন আসে না, একদম ইজি কোয়েশ্চেন, একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। দেখো 100 পেন্সিলস বিক্রি করেছে, বিক্রি করে ও 20 পেন্সিলসের দাম লাভ করেছে, তাহলে ওর গেইন পার্সেন্টেজ কি? তাহলে ও 100 পেন্সিলস যদি 100 রুপিসে বিক্রি করে, তাহলে ওর 100 পেন্সিলসের কস্ট প্রাইস কত? ও 20 রুপিস লাভ করেছে, তাই না? 20 পেন্সিলসের দাম লাভ করেছে, তার মানে একটা পেন্সিলের দাম যদি 1 টাকা হয়, তো 20 পেন্সিলসের দামও লাভ করেছে, তার মানে ওর কস্ট প্রাইস 100 পেন্সিলের হচ্ছে 80 রুপিস, এটা হচ্ছে ওর কস্ট প্রাইস, ঠিক আছে। আমরা জানি প্রফিটের ফর্মুলা আগেই দেখেছি, প্রফিটের ফর্মুলা কি? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রফিটটা কত? 20 টাকার প্রফিট, তাই তো। কস্ট প্রাইস 80 টাকা, সেল করেছে 100 টাকা, মানে একদম মোদ্দা কথা হচ্ছে 100টা পেন্সিল 80 টাকায় কিনেছে, আর তারপর ওই 100টা পেন্সিল 100 টাকায় বিক্রি করেছে। তাহলে আমাদের এই লাইনটা ফুলফিল হয়ে গেল যে বাই সেলিং 100 পেন্সিলস আর শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিলস, ঠিক আছে। 100টা পেন্সিল বিক্রি করলো 100 টাকায় আর কিনেছিল 80 টাকায়, তার মানে তাহলে গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, ঠিক আছে। তাহলে একদম ইজি ব্যাপার, প্রফিট কত 20 এখান থেকে পেলাম, কস্ট প্রাইস কত 80 ইন্টু 100, 25% অ্যান্সার। বুঝে গেলে তোমরা বন্ধুরা? এটা কিন্তু কমন সেন্স আর কিচ্ছু না। দেখো WBCS মেইনসে এরকম ছোট্ট এক লাইনের একটি কোয়েশ্চেন, একটা ট্রিক, তোমাদের যদি খুব ভালো প্র্যাকটিস থাকে, তোমাদের যদি বেস একদম ক্লিয়ার থাকে, তোমাদের কিন্তু এইসব মানে একদম মিনিমাম কমন সেন্স দিয়ে তোমরা কোয়েশ্চেনগুলো করে দিতে পারবে। 100টি পেন্সিলের দাম তুমি ধরে নিলে 100 টাকা, ও 20টি পেন্সিলের দাম লাভ করেছে, তার মানে ওর 100টি পেন্সিলের দাম 80 টাকা পড়েছে, তাই তো। তাহলে এখানে আমার 20 টাকা প্রফিট হলো, তো প্রফিট পার্সেন্টেজটা কি 20/80 ইন্টু 100, ঠিক আছে। একদম ইজি ব্যাপারটা। তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের আমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো না লাগলো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আমাদেরকে এভাবেই ভালোবাসতে থাকো তোমরা। উইনিং উইংস টিউটোরিয়াল তোমাদের পাশে আছে, তোমাদের জন্য প্রচুর হাই কোয়ালিটি ভিডিওস নিয়ে আসবে। MCQs PDFs-এর ব্যাপারে তো আমি সব ভিডিওতেই বলে থাকি যে নিয়ে আসছি, আর আমাদের প্লেলিস্ট ভিজিট করো, এক্সপ্লোর করো, মক টেস্ট দাও, সবগুলো একদম হাই কোয়ালিটি মক টেস্ট, এরার ফ্রি মক টেস্ট আমরা আনার চেষ্টা করি। মক টেস্ট দেখবে, এইটাই কিন্তু চ্যালেঞ্জ মক টেস্টের, যে এরার ফ্রি রাখা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গায় যে কোনো বইয়েই বলবে বা যে কোনো প্ল্যাটফর্মে বলবে, ইনফ্যাক্ট ইভেন WBCS কোয়েশ্চেন্সেও ভুল থাকে, অ্যান্সার কিতেও ভুল থাকে। তো একদম এরার ফ্রি মক টেস্ট নিয়ে আসা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। আমরা তোমাদের জন্য হাই কোয়ালিটি এরার ফ্রি মক টেস্ট নিয়ে আসার সবসময় চেষ্টা করছি। আমাদের পাশে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের আমরা ম্যাথসের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে করানোর চেষ্টা করব, জাস্ট তোমাদের ভালোবাসা আর দরকার। উইনিং উইংস টিউটোরিয়াল এইভাবেই তোমাদের সাথে এগিয়ে যেতে চায়। অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন, ভালো করে তোমরা পড়াশোনা করো।